ভিডিওটার মতো জিনিস পাও না তোমরা। হ্যাঁ, ভিডিওটার মতো জিনিস পাও না। একটু ব্যবসা দরকার, একটু লাইক দরকার, একটু ভিউ দরকার, কিছু শেয়ার দরকার। তোমার কিছু শেয়ার আর লাইকের আশা এই ব্যবসা ওলামাদেরকে তুমি টুকরা টুকরা করতেছ। এমনি আমরা বিভক্ত, আরো বিভক্ত করতেছ। আল্লাহ ওলামাদের হৃদয়ে কষ্ট দেওয়ার কারণে এই সমস্ত কথা যারা ছড়ায় বাজারে আসামের কাজ করে তাদেরকে আল্লাহ আদালতে দাঁড়াইতে হবে। একতলাফ যেটা নিয়ে নাই সেটা হলো ভিডিও ছাড়ছে যারা, এটা অন্যায় করছে এই নিয়ে কারো করে একতলাফ। আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ তাআলা তিনি তার এক সন্তান তুল্য বাংলাদেশের এই সময় একজন আলোচিত এবং নেতৃত্ব দেওয়ার মতো আলিম। আমাদের তো নেতৃত্ব দেওয়ার মতো আলিম বুজুর্গ আছে অনেক, পীর সাহেবের অভাব নাই, মুহাদ্দিস শাইখুল হাদিসের অভাব নাই, কিন্তু সামনে থেকে বাতিলের চোখে চোখ রেখে আঙ্গুল তুলে কথা বলে নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিত্ব আল্লামা মামুনুল হককে আল্লাহ কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকে এক মজলিসে আবার একটা থাপ্পড় লাগাইছে। এখন থাপ্পড়টা আদর করে দিয়েছেন না শাসন করে, যিনি দিয়েছেন তিনি জানেন, যিনি নিয়েছেন তিনি জানেন। আমরা দূর থেকে বিভিন্ন মন্তব্য করছি, কারো কাছে এটা ভালো লাগছে যে মাশাআল্লাহ, কেউ বলেন এটা ওপেনে দিল, এটা হলো আমাদের বিতর্ক। এখন কেউ পক্ষে কেউ বিপক্ষে, থাপ্পড়ের ব্যাখ্যা কেউ এক একটা এক একজন এক এক রকম দেয়। সবগুলোর মধ্যে ইখতিলাফ আছে। অতীতের যেগুলা কইছি থাপ্পড় কোন উদ্দেশ্যে দিয়েছেন, শাসনের জন্য না আদর করে, এটার মধ্যে ইখতিলাফ আছে। প্রকাশ্যে দেওয়া ঠিক হয়েছে না গোপনে দেওয়া দরকার ছিল, এটার মধ্যে ইখতিলাফ আছে। কিন্তু কেউ একটা বিষয় নিয়ে কথা বলে না যে বিষয়ে ইখতিলাফ নাই, সেটা হলো যারা ভিডিও করে এটা ছাড়ছে এটা যে অন্যায় করছে এই কথায় কোনো ইখতিলাফ নাই। কথাটা ঠিক কিনা? আল্লাহ তাআলা তো জানেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন আল্লাহ বলেন আমি ছাপ দিলে ছেড়ে দিচ্ছি। কি সেটা? আহাতাত বিহি খাতিআতুহু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহ বান্দার অভ্যাসে পরিণত হয় সে চাইলেও ছাড়তে পারে না। মানে যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না, সোজা কথা। সেই গুনাহ কোনটা? যা মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না। সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, মাওলানার আরেকটা হইতে পারে, মাওলানার আরেকটা হইতে পারে। সবারই একটা হবে এটা সত্যি না। কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না, কেউ নিয়মিত সুদ খায় ঘুষ খায় ছাড়তে পারে না, কেউ নিয়মিত মদ খায় ছাড়তে পারে না। কিন্তু দোস্ত, এই সমাজে আমরা বসবাস করি, উলামায়ে কেরাম এই সমাজকে দেখেন আর সমাজ পরিবর্তনের কথা ভাবেন। সেই জায়গা থেকে আমাদের একটা সামনে যে বিষয়টা আসছে যে 5টা গুনাহ এমন আছে, যে গুনাহগুলোর মধ্যে এই সমাজে বহু সংখ্যায় মানুষ জড়ায় গেছে, ছাড়তে পারে না। কয় গুনাহ? বলেন কয় গুনাহ? এর মধ্যে 2টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজে প্রায় সবাই জড়িত, প্রায় সবাই। সেই 2টা গুনাহ একটা হচ্ছে গীবতের গুনাহ। জুয়ানও জড়িত, বুড়াও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত, হুজুরও জড়িত, সাধারণ মানুষও জড়িত, পীর সাহেবও জড়িত, মুরিদও জড়িত, ইমামও জড়িত, মুসল্লিও জড়িত। এগুলো এক গুনাহ। আরেক গুনাহ হচ্ছে যেটার মধ্যে ছোট ছোট বাচ্চারাও জড়িত, আগের গুলা তো আছেই যা বলছি, সেটা হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি এক একটা গুনাহ বলবো আর খোঁচা দেওয়ার জন্য বলবো, পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার। এই টাচ মোবাইল আমার গীবতের মাত্রা আরো বাড়ায় গেছে, ফেসবুক আমার গীবতের মাত্রা আরো বাড়ায় গেছে। দেখেন সাম্প্রতিককালে একটা বিষয় খুব ভাইরাল হয়েছে, ওলামারা আছে একটু আগে কথা হয়েছে। আমাদের মুরব্বী হযরতুল আল্লাহ শাইখ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ তাআলা তিনি তার এক সন্তান তুল্য বাংলাদেশের এই সময় একজন আলোচিত
এবং নেতৃত্ব দেওয়ার মতো আলিম। আমাদের তো নেতৃত্ব দেওয়ার মতো আলিম নেই, বুজুর্গ আছে অনেক, পীর সাহেবের অভাব নাই, মুহাদ্দিস শাইখুল হাদিসের অভাব নাই, কিন্তু সামনে থেকে বাতিলের চোখে চোখ রেখে আঙ্গুল তুলে কথা বলে নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিত্ব আল্লামা মামুনুল হককে আল্লাহ কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকে এক মজলিসে আবার একটা থাপ্পড় লাগাইছে। এখন থাপ্পড়টা আদর করে দিয়েছেন না শাসন করে, যিনি দিয়েছেন তিনি জানেন, যিনি নিয়েছেন তিনি জানেন। আমরা দূর থেকে বিভিন্ন মন্তব্য করছি, কারো কাছে এটা ভালো লাগছে যে মাশাআল্লাহ, কেউ বলেন এটা ওপেনে দিল, এটা হলো আমাদের বিতর্ক। এখন কেউ পক্ষে কেউ বিপক্ষে, থাপ্পড়ের ব্যাখ্যা কেউ এক একটা এক একজন এক এক রকম দেয়, সবগুলোর মধ্যে ইখতিলাফ আছে। অতীতের যেগুলা কইছি থাপ্পড় কোন উদ্দেশ্যে দিয়েছেন, শাসনের জন্য না আদর করে, এটার মধ্যে ইখতিলাফ আছে। প্রকাশ্যে দেওয়া ঠিক হয়েছে না গোপনে দেওয়া দরকার ছিল, এটার মধ্যে ইখতিলাফ আছে। কিন্তু কেউ একটা বিষয় নিয়ে কথা বলে না যে বিষয়ে ইখতিলাফ নাই, সেটা হলো যারা ভিডিও করে এটা ছাড়ছে, এটা যে অন্যায় করছে এই কথায় কোনো ইখতিলাফ নাই। কথাটা ঠিক কিনা? এটা না দিলে আর এত ঝামেলা হতো না। ভিডিও দেওয়ার মতো জিনিস পাও না তোমরা, হ্যাঁ ভিডিও দেওয়ার মতো জিনিস পাও না। একটু ব্যবসা দরকার, একটু লাইক দরকার, একটু ভিউ দরকার, কিছু শেয়ার দরকার। তোমার কিছু শেয়ার আর লাইকের আশা এই ব্যবসা ওলামাদেরকে তুমি টুকরা টুকরা করতেছ, এমনি আমরা বিভক্ত আরো বিভক্ত করতেছ, আল্লাহ ওলামাদের হৃদয়ে কষ্ট দেওয়ার কারণে এই সমস্ত কথা যারা ছড়ায় বাজারে আসামের কাজ করে তাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ইখতিলাফ যেটা নিয়ে নাই সেটা হলো ভিডিও ছাড়ছে তারা, এটা অন্যায় করছে, এই নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। আরাফার মাঠে গন্ডগোল লাগে, আমি খুব অবাক হই। কয় রাকাত পড়বো? 2 রাকাত না 6 রাকাত? জোহর আসর একসাথে পড়বো না আলাদা? তা আমি কই আরে ভাই, এটা নিয়ে যে কত গন্ডগোল আর মারামারি আমি দেখছি। তো বলি মিয়া, দুইটার 2 রকম মত আছে আলেমদের মধ্যে, ইমামদের মধ্যে। তো এটা তো একটা ইখতিলাফি মাসালা, মানে কোনটাই জায়েজ। ইখতিলাফি মাসালা মানে কোনটাই জায়েজ, তুমি যাকে বড় করো তারটা মানো। জায়েজ নাই কেন এরকম গন্ডগোল করা, মারামারি করা, এটা নিয়ে কেউ কথা বলে না। যেটা জায়েজ গন্ডগোল, এটা নিয়ে জায়েজ নাই যেটা গন্ডগোল করা, মারামারি করা। আল্লাহ কইয়ে দিছে যে যারা হজের নিয়ত করছো তারা হজের মধ্যে কোনো গন্ডগোল করবে না। ফামান ফারাদা ফীহিল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। 3টা মারাত্মক গুনাহ হজের মধ্যে মানুষ করে, এর মধ্যে একটা হচ্ছে ঝগড়া। এটা চালু করছে হালাল জিনিসের জন্য, বৈধ জিনিসের জন্য। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এই 2টা গুনাহ সমাজে প্রায় সবাই জড়িত। একটা হচ্ছে গীবতের গুনাহ, আরেকটা হচ্ছে বলেন 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 না টাচ মোবাইলের গুনাহ। বড় ভয়ঙ্কর এক অবস্থা এই গুনাহ। আরো 2টা গুনাহ এমন আছে সমাজে, যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। এই মজলিসটা দেখে হয়তো আপনারা বুঝতে নাও পারেন। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, যা দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। কয়টা গুনাহ গেল? কয়টা? গীবত, টাচ মোবাইল, দাড়ি কাটা, টাকনোর নিচে কাপড়।